হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদেরকে একটা বিগ আপডেটটা হচ্ছে কি, আমাদের ত্রিপুরা থেকে প্লাস গুয়াহাটি থেকে বা আমাদের নর্থ ইস্ট থেকে যারা স্বপ্ন রয়েছে যে তোমরা এয়ারপোর্টে চাকরি করবে গ্রাউন্ড স্টাফ হিসেবে। ঠিক আছে, এয়ারপোর্ট গ্রাউন্ড স্টাফ হিসেবে যারা চাকরি করবে ভাবছো, তো তোমাদের জন্য ইন্ডিগোর তরফ থেকে একটা রিক্রুটমেন্ট নোটিফিকেশন দিয়েছে। এটা কিন্তু সম্পূর্ণ লাইভ প্রসেস আমি এই ভিডিওর মধ্যে দেখাবো। তো অবশ্যই যারা আমার এই চ্যানেলের মধ্যে নতুন দর্শক রয়েছে, অবশ্যই সবাই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, যাতে প্রত্যেকটা নোটিফিকেশনগুলো তোমরা আমাদের এই প্ল্যাটফর্মের মাধ্যমে পেয়ে যাও। প্লাস তোমরা অবশ্যই যাচাই করবে আমরা যে নোটিফিকেশনগুলি দিচ্ছি সবগুলি জেনুইন কিনা। তোমরা তোমার নিজের মোবাইল দিয়ে অবশ্যই সবাই চেক করবে, চেক করে তারপরে কিন্তু তোমরা কমেন্ট করবে বা তোমরা এখানে অ্যাপ্লিকেশন করবে। ঠিক আছে, তো দেখো ভিডিও স্ক্রিনের মধ্যে আমি তোমাদের স্ক্রিন রেকর্ডটা অন করে তোমাদের লাইভ প্রসেসটা বুঝিয়ে দিচ্ছি। তোমরা অবশ্যই সবাই কিন্তু এটা চেক আউট করবে। দেখো প্রথমত তুমি দেখো আমার কিন্তু মোবাইল স্ক্রিনের মধ্যে এটা অন আছে। এখন আমি কিন্তু এখানে গুগল যে রয়েছে গুগলের মধ্যে চলে আসবো। ঠিক আছে, ফার্স্ট টাইম হচ্ছে সবাই কিন্তু গুগলের মধ্যে আসবে। আসার পর তোমরা এখানে কি সার্চ করবে, ইন্ডিগো কেরিয়ার সার্চ করবে। ইন্ডিগো কেরিয়ার নামে সার্চ করলে ইন্ডিগোর যে অফিসিয়াল যে সমস্ত ওয়েবসাইটগুলি আছে এই ওয়েবসাইটের মধ্যে প্রথম ওয়েবসাইটটা কিন্তু এখানে আসবে। তুমি প্রথম ওয়েবসাইটের মধ্যে এখানে ক্লিক করবে। ঠিক আছে, তো প্রথম ওয়েবসাইটের মধ্যে ক্লিক করলে তোমার সামনে নতুন একটা পেজ চলে আসবে। একটু ওয়েট করতে হবে। দেখো এখানে পুরোটা ওয়েবসাইটের লিঙ্কটা এখানে চলে আসলো। এরপর কি করবে, তুমি একটু নিচে যাবে। এবার একটু তোমরা নিচের দিকে আসবে। এটা কিন্তু ইন্ডিগোর একেবারে অফিসিয়াল ওয়েবসাইট, তোমরা এটা চেক আউটও করতে পারো। ঠিক আছে, কোনো প্রবলেম নেই। এরপর দেখো এখানে হায়ারিং ইভেন্টস লেখা আছে, হায়ারিং ইভেন্টস। আমি কিন্তু ইন্ডিগোর অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের দেখাচ্ছি। ঠিক আছে, এক্সপ্লোর নাও অপশন আছে, এক্সপ্লোর নাও আমি এখানে ক্লিক করলাম। এখানে রিসেন্টলি কিন্তু অনেকগুলি রিক্রুটমেন্ট চলছে, তো আমি শুধুমাত্র যেগুলি আমাদের ত্রিপুরা স্টুডেন্টরা প্লাস ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট আমরা যারা দেখছো, প্লাস আসামের স্টুডেন্ট যারা দেখছো বা গুয়াহাটি থেকে যারা দেখছো, তোমাদের জন্য স্পেশাল ভাবে দিচ্ছি। এখানে একটু নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এই যে অপশনটা এয়ারপোর্ট অপারেশন অ্যান্ড কাস্টমার সার্ভিস, এটা হচ্ছে মেনলি তোমাদের এয়ারপোর্ট গ্রাউন্ড স্টাফের জন্য হয়। ঠিক আছে, তো এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর এরপর তোমাদের সামনে নতুন একটা পেজ আসবে। এখানে ভিউ ইভেন্টস এর মধ্যে ক্লিক করবে। ভিউ ইভেন্টস এর মধ্যে ক্লিক করবো, তোমাদের সামনে নতুন একটা পেজ খুলবে। এই পেজের মধ্যে দেখো কোন তারিখে কোথায় কোথায় হচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ ডিটেলস এখানে বলে দিচ্ছে। যেমন দেখো 15ই ফেব্রুয়ারি 2026 হায়দ্রাবাদে তোমাদের ইন্টারভিউ হবে। এরপর 15ই ফেব্রুয়ারি 2026 দিল্লিতে হবে। 17ই ফেব্রুয়ারি 2026 দিল্লিতে হবে। তারপর 18ই ফেব্রুয়ারি 2026 রাঁচিতে হবে। 18ই ফেব্রুয়ারি 2026 জামনগরের মধ্যে হবে। এরপর পুনের মধ্যে হবে 23 ফেব্রুয়ারি 2026। 24 হবে সে গোয়ার মধ্যে। তারপর 26 তারিখ হবে আমাদের গুয়াহাটি সার্কেলে। এটা হচ্ছে লাস্ট। তো এই গুয়াহাটি সার্কেলের জন্য কিন্তু অনেকদিন পরে এই ভ্যাকেন্সিটা এসেছে। তো তোমরা যারা অ্যাপ্লিকেশন করতে চাও, কিভাবে অ্যাপ্লিকেশন করবে ভালোভাবে জিনিসটা বুঝে নাও। প্রথমত প্রথমত তোমরা এখানে রেজিস্টার হেয়ার টু অ্যাপ্লাই, এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করলে তোমাদের নতুন একটা পেজের মধ্যে তুমি এখানে চলে আসবে। এই পেজের মধ্যে যখন তুমি আসবে, এখানে দেখো আমি তোমাদের ভিডিও স্ক্রিনের মধ্যে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। তোমরা যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্ট করবে। ঠিক আছে, আর এটা আমি বারবার বলছি, এটা কিন্তু ফেক নোটিফিকেশন নয়। তোমরা অবশ্যই নিজের মোবাইল দিয়ে চেক করবে, তাহলে তুমি অবশ্যই সমস্ত কিছু বুঝবে। যাচাই করে তারপর কিন্তু তোমরা অবশ্যই অ্যাপ্লিকেশন গুলি করবে। ঠিক আছে, এখানে দেখো ইন্ডিগো এখানে প্যান ইন্ডিয়া 2.0 এখানে দিয়েছে। এরপর নিচে এখানে কি বলা হচ্ছে, রিক্রুটমেন্টের প্রসেসটা কি রয়েছে। প্রথমত তুমি এখানে দেখো, এখানে অ্যাপ্লিকেশনের জন্য কোনো রকম তোমাদের পেমেন্ট করতে হচ্ছে না, কোনো রকম আদার্স কোনো কিছু এখানে করতে হচ্ছে না। ঠিক আছে, যেমন আমরা এখানে দেখি বিভিন্ন রকমের রিক্রুটমেন্ট গুলি হয়, যেগুলি অ্যাকচুয়ালি যেমন এভিয়েশন একটা ভিডিও আমরা এখানে দেখছি, প্লাস এনআইএম একটা দেখছি, ওইগুলি অ্যাকচুয়ালি হচ্ছে একটা ট্রেনিং সেন্টার, যেখানে তোমাদের এয়ারপোর্ট গ্রাউন্ড স্টাফ হোক বা কেবিন ক্রুর জন্য কিভাবে সেখানে কাজ করতে হয় ওইটার জন্য একটা কোর্স করানো হয়, ওগুলো হচ্ছে ট্রেনিং সেন্টার। ঠিক আছে, তো দেখো রেজিস্ট্রেশন এন্ড স্ক্রিনিং, এখানে তুমি প্রথমত অ্যাপ্লাই বসানোর মধ্যে ক্লিক করবে। এরপর তোমাদের ইনফরমেশন গুলো সবকিছু ডিটেলস আসবে, এগুলি তোমরা সাবমিট করবে। সাবমিট করে তোমরা এখানে সাইন আপ করবে এবং অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই করার পর তোমাদের এখানে গ্রিন কালারের একটা অপশন আসবে। এরপর তোমাদের নোটিফাই করা হবে। ঠিক আছে, এরপর তোমাদের নোটিফাই করা হবে যে তোমাদের ইন্টারভিউ জন্য তোমাদের নোটিফাই করা হবে। এরপর তোমাদের অ্যাসেসমেন্ট তোমাদের এখানে হবে। ঠিক আছে, অ্যাসেসমেন্ট তোমাদের হবে মেট্রিকুলেশন এন্ড স্পিচ এন্ড রিটেন এর উপর।
ঠিক আছে? মেট্রিকুলেশন অর্থাৎ ম্যাথমেটিক্স এর উপর, তাছাড়া তোমাদের কথা বলার উপর, ঠিক আছে? প্লাস তোমাদের লেখার উপর। এবং দেখো এখানে মেইনলি ফ্যাক্টটা হচ্ছে তোমাদের হিন্দি এবং ইংলিশ প্রপার ভাবে, তোমাদের অনেকে বলবে যে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে কথা বল। দেখো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে তোমরা নেক্সট টাইম তোমরা করতে পারবে। কিন্তু প্রথমত তোমাদের অবশ্যই ইংলিশ এবং হিন্দি ম্যান্ডেটরি রয়েছে। ইংলিশ এবং হিন্দি যাদের প্রপার ভাবে জানা নেই, তোমরা এখানে অ্যাপ্লিকেশন করে কোনো লাভ হবে না। ঠিক আছে? আর ম্যাথমেটিক্স এবং রিজনিং অবশ্য সবারই কিন্তু প্রয়োজন। ঠিক আছে? তো ম্যাথমেটিক্স এবং রিজনিং কিন্তু অবশ্যই তোমরা প্রয়োজন। তো ওইটা কিন্তু তোমরা লক্ষ্য রাখবে। প্লাস এখানে দেখো 10 মিনিট 10টা মাল্টিপল চয়েসের কোশ্চেন থাকবে ম্যাথমেটিক্স এর উপর, প্লাস 2 স্পিচ এখানে কোশ্চেন থাকবে, যেটা 45 সেকেন্ডের এখানে থাকছে, প্লাস 2টা রিটেন এখানে অ্যাসেসমেন্ট কোশ্চেন করানো হবে, ওইটা এখানে থাকছে। ঠিক আছে? তো টোটাল তোমাদের ইন্টারভিউ যে টাইমটা, ওইটা তোমাদের 25 মিনিট থাকবে। 14টা তোমাদের এখানে কোশ্চেন এখানে থাকবে। ভেরিফাই এন্ড স্টার্ট অপশনের মধ্যে ক্লিক করো, তারপর তোমরা এখানে অ্যাপ্লিকেশন করো। এরপর যারা এখানে শর্টলিস্টেড হবে, তোমাদেরই কিন্তু সেখানে গিয়ে তোমাদের নেক্সট স্টেপ কি রয়েছে ওইগুলো সবকিছু কিন্তু তোমাদের ইমেলের মধ্যে আসবে। ঠিক আছে? এরপর দেখো ইন পারসন ইন্টারভিউ, এটার জন্য কিন্তু ডেট অ্যানাউন্স করা হবে ফেস টু ফেস। এটা হচ্ছে তোমাদের যে তুমি মনে করো এখানে গুয়াহাটির মধ্যে অ্যাপ্লিকেশন করলে, তাহলে তোমাদের গুয়াহাটির যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের যে অফিসিয়াল অ্যাড্রেস আছে, তুমি যদি এটা করার পর, ঠিক আছে, তুমি যখন এখানে রেজিস্ট্রেশন করার পর এখানে অ্যাসেসমেন্টটা তোমরা যখন এখানে দেবে, অ্যাসেসমেন্ট দেওয়ার পর তুমি যদি এখানে সিলেক্টেড হয়ে যাও, সিলেক্টেড হলে শুধুমাত্র যারা সিলেক্টেড হবে তোমাদেরই কিন্তু ইন পারসন ইন্টারভিউ যেটা রয়েছে ওটা কিন্তু দিতে হবে। অর্থাৎ তুমি ওই জায়গার মধ্যে তুমি লাস্ট স্টেপের মধ্যে তুমি আসবে। এবং দেখো এটা হচ্ছে সবচেয়ে যে কঠিন বিষয়, সেটা হচ্ছে ইন পারসন ইন্টারভিউ। এই ইন পারসন ইন্টারভিউর মধ্যে কিন্তু তোমাদের ফেস টু ফেস, অর্থাৎ তুমি এখানে সামনে বসে এইচআর সার্কেলের সামনে বসে কিন্তু তোমাদের এখানে সমস্ত কিছু এখানে থাকবে, অর্থাৎ তোমাদের ইন্টারভিউটা হবে। এটা কোথায় হবে? এটা কিন্তু তুমি যে জায়গায় অ্যাপ্লিকেশন করেছো, অর্থাৎ তোমাদের গুয়াহাটি সার্কেলের মেইন হেড অফিসে থাকবে। ওইটা তোমাদের ইমেলের মধ্যে আসবে। ঠিক আছে? তুমি যখন এখানে অ্যাসেসমেন্ট যখন দিয়ে দেবে, অর্থাৎ তুমি সেকেন্ড স্টেপটা যখন কমপ্লিট করো, সেকেন্ড স্টেপ কমপ্লিট করার পর তুমি যদি শর্ট লিস্টেড হও, তোমাদের ইমেলের মধ্যে তোমাদের মেসেজ করে জানিয়ে দেবে। এরপর তুমি এখানে ইন পারসন ইন্টারভিউর জন্য তুমি এখানে এলিজিবল হবে। তো ইন পারসন ইন্টারভিউ যখন তুমি এখানে দেবে, তারপরে কিন্তু তোমাদের জবটা কনফার্ম হবে। এরপর তোমাদের ট্রেনিং হবে। ঠিক আছে? ট্রেনিং করিয়ে তারপর কিন্তু তারা এখানে তাদেরকে পোস্টিং দেবে। এয়ারপোর্টের যে স্যালারিটা যেটা, ওটা মিনিমাম তোমাদের 30,000 এর উপরে কিন্তু এখানে থাকে। প্লাস এয়ারপোর্টের সমস্ত অ্যাক্সেস তোমাদের হাতে এখানে দেওয়া হয়। ঠিক আছে? এখানে জবের টাইটেল সমস্ত কিছু দেওয়া হয়েছে। তারপর জব অফিসার এখানে টার্মিনাল সার্ভিস যেটা রয়েছে। এরপর এখানে কি কাজ থাকবে সেটা এখানে দেওয়া হচ্ছে ডেসক্রিপশনের মধ্যে। এখানে সমস্ত ডিটেইলস গুলো দেওয়া হচ্ছে। রিড মোর এর মধ্যে ক্লিক করলে তুমি এখান থেকে সমস্ত ডিটেইলস এখানে পেয়ে যাবে। একেবারে সমস্ত ডিটেইলস এখানে পেয়ে যাবে। আম এখানে আ জব টাইটেলটা এখানে রাখা হয়েছে তোমাদের অফিসার সিকিউরিটির মধ্যে। ঠিক আছে? প্লাস এখানে আরো প্রচুর ধরনের এখানে পোস্ট রয়েছে। দেখো ওইটা কিন্তু সম্পূর্ণ রকম তোমার উপর ভেরি করবে যে তুমি এখানে কিভাবে অ্যাপ্লিকেশন করবে। এখানে ৪ মাস লেফট, অর্থাৎ ৪ মাস সেখানে টাইম রয়েছে, তোমরা অ্যাপ্লিকেশন করতে পারো। প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের জন্য কিন্তু তোমাদের আলাদা তোমাদের অ্যাসাইনমেন্ট হবে, প্লাস আলাদা রকম তোমাদের ইন্টারভিউ হবে। এখন অ্যাপ্লিকেশন করার জন্য তোমরা এখানে কুইকলি এপ্লাই যেটা আছে এখানে তোমরা ক্লিক করবে। এটা আপস্টকের যে হায়ারিং পেজটা রয়েছে ওইখানে তোমাদের নিয়ে আসবে। এখন আপস্টক অ্যাপসটা তোমরা ডাউনলোড করে তারপর ওইখান থেকে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশনটা করতে হবে। এখানে দেখো আপস্টক অ্যাপসের মধ্যে কিন্তু এটা সম্পূর্ণ এখানে চলে এসেছে। এরপর এখান থেকে তোমরা সমস্ত কিছু তোমরা এখানে দেবে। দিয়ে তোমরা প্রফেশন এগুলি সবকিছু দিয়ে টার্মস এন্ড কন্ডিশন গুলি অ্যাটাচ করে তারপর তোমরা এটাকে সাবমিট করবে। এখন দেখো যেমন কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন, যেমন তোমাদের অর্গানাইজেশন নেম। অর্গানাইজেশন নেমের মধ্যে তোমরা কি দেবে? অর্গানাইজেশন নেম হচ্ছে মেইনলি আ যেমন দেখো যারা তোমাদের মধ্যে অনেক ক্যান্ডিডেট এমন আছো যারা ইফকাই ইউনিভার্সিটি প্লাস আমাদের টেকনো ইউনিভার্সিটি প্লাস বিভিন্ন ইউনিভার্সিটি থেকে প্লাস বেঙ্গালোর বিভিন্ন ইউনিভার্সিটি থেকে তোমরা প্রাইভেট ভাবে বা গভর্নমেন্ট ভাবে তোমরা এভিয়েশনের কোর্স করেছো। ওই যে এভিয়েশনের কোর্সটা তোমরা এখানে করেছো, এখানে অর্গানাইজেশনের নেমের মধ্যে ওই কলেজটার নাম তুমি এখানে দেবে যে তোমরা কোন জায়গা থেকে এভিয়েশনের কোর্সটা করেছো। ঠিক আছে? ন্যাশনাল এভিয়েশন থেকে যারা করেছো তোমাদের এখানে এনআইএ এখানে আসবে। যেমন আমি তোমাদের একটা লেখা লিখছি এনআইএ।
এটা লিখলে কিন্তু এখানে দেখো এনআই এর যে এনআই এর যে নামটা রয়েছে ওইটা এখানে চলে আসবে। এগুলি সবগুলি এখানে চলে আসছে। এখানে কোন, কোন আম অর্গানাইজেশন এখানে রয়েছে সবগুলি অর্গানাইজেশনের নাম কিন্তু এখানে চলে এসেছে। এখন তুমি মনে করো তুমি এনআইএ এটা ফার্স্ট রয়েছে ওইটার মধ্যে তুমি এখানে ক্লিক করলে, ঠিক আছে? ক্লিক করার পর এবার তুমি এখানে কি তোমাদের কলেজ স্টুডেন্ট আছো নাকি প্রফেশনের মধ্যে রয়েছো নাকি তুমি ওয়ার্কিং প্রফেশনের মধ্যে রয়েছো নাকি তুমি ফ্রেশার্স রয়েছো? যদি তোমার কোনো এক্সপেরিয়েন্স না থাকে তুমি এখানে ফ্রেশার্স দেবে। পাসিং ইয়ারটা পাসিং ইয়ারটা তুমি এনআইএ যেটা তুমি করেছো বা তুমি আদার্স যেটা অর্গানাইজেশন নেম তুমি দিচ্ছ ওইটা তুমি যেখান থেকে করেছো ওই পাসিং ইয়ারটা তুমি এখানে দেবে। ধরো আমি এখানে 2022 দিলাম। এরপর তোমাদের ডোমেনের মধ্যে তুমি এখানে কিসের স্টুডেন্ট, ঠিক আছে? তুমি কিন্তু ওইটা তুমি এখানে সায়েন্স, আর্টস, কমার্স কিসের স্টুডেন্ট বা ইঞ্জিনিয়ারিং বা ল, মেডিকেল বা ম্যানেজমেন্ট কিসের স্টুডেন্ট ওইটা তুমি দেবে। দিয়ে তারপর তোমাদের কোর্সের ডিটেইলস গুলি তুমি এখানে শো করবে। এখানে তুমি কি কোর্সের উপর তুমি এখানে ভর্তি হয়েছিলে তো এখানে তুমি এগুলি শো করবে। শো করার পর টার্মস এন্ড কন্ডিশনকে ফিল আপ করে তারপর তুমি এখানে নেক্সট করবে। নেক্সট করে তোমাদের সম্পূর্ণ তোমাদের রিজিউম থেকে শুরু করে এগুলি সাবমিট করে তারপর তোমাদের অ্যাপ্লিকেশনটা কমপ্লিট হবে। ঠিক আছে? এটা হচ্ছে পুরো প্রসেস। তো ইন্ডিগোর অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু তোমাদের এটা দিয়ে দেওয়া হয়েছে। তো যে সমস্ত ক্যান্ডিডেটরা এখানে আবেদন করতে চাও, ইন্ডিগোর এই আ অপরচুনিটিটা তোমরা এখানে করতে চাও, তোমরা কিন্তু অবশ্যই অ্যাপ্লিকেশনটা করতে পারো। ঠিক আছে? এখানে অ্যাপ্লিকেশন করার জন্য কোন রকম পেমেন্ট তোমাদের লাগছে না। তোমার থেকে ৳১ কিন্তু কেউ এখানে নেবে না। ওকে? তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা সবাই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করবে।